বিক্রি করতে শুরু করবি। যখন ফিরবো তখন আপনারাই রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন, আশীর্বাদ করবেন যেন আপনাদের শেখানো শিক্ষাটা ভালো করে কাজে লাগাতে পারি। শিক্ষা? আমরা তোকে আবার কি শেখালাম? আমরা তো তোকে কাজ দিতাম আর তুই গাধার মতো করতিস। ওটাই তো শিক্ষা কাকা, মানুষকে কিভাবে গাধা বানাতে হয় সেটা আপনাদের চেয়ে ভালো আর কে জানে। যা যা, বড় কথা বলিস না। শহরে গিয়ে দুদিন ধাক্কা খেলেই দেখবি আবার এই গোয়াল পরিষ্কার করতেই ফিরে আসতে হচ্ছে। ফিরে তো আমি আসবই, কিন্তু তখন গোয়ালটা আপনাদের বাড়ির হবে না, আপনাদের মগজের হবে। সব জঞ্জাল সাফ করে দিয়ে যাব। পাগলটা পুরো পাগল হয়ে গেছে। মোড়লের লটারির টিকিট ওর মাথায় চড়ে বসেছে দেখছি। আরে শোন, ফিরে আসার সময় আমাদের জন্য দামি মিষ্টি আনিস কিন্তু, ভুলিস না। মিষ্টি তো দেবই কাকা, তবে সেই মিষ্টির স্বাদ আপনারা সারা জীবন ভুলতে পারবেন না। সেটা হবে আমার প্রতিশোধের মিষ্টি। ওরে গজপতি কাকা, তাড়াতাড়ি বাইরে আসুন, তাড়াতাড়ি বাইরে আসুন। দেখুন কে এসেছে। এ তো অবিকল সেই বোকা পাঁচুর মতো দেখতে। বলিস কি রে, রাজপুত্রের মতো ছেলেটা আমাদের পাঁচু। ওর গায়ে তো সোনার চেন ঝিলিক মারছে দেখছি। কি কাকা, চিনতে পারছেন না? আমি আপনাদের সেই লটারি পাওয়া পাঁচু। কেমন আছেন সবাই? আরে আরে পাঁচু ভাই, তুই তো পুরো পাল্টে গেছিস। আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় শহরে গিয়ে কোনো বড় বিপদে পড়েছিস। বিপদে তো পড়েছিলাম বিশু ভাই, কিন্তু ওই যে মোরল কাকার লটারি টিকিট, ওটাই তো আমার ভাগ্য বদলে দিল। তার মানে সেই টিকিটে সত্যি টাকা উঠেছিল? 1 কোটি টাকা পেয়ে গেলি তুই? টিকিটে টাকা ওঠেনি কাকা, কিন্তু টিকিটটা আমার এক বড় জহুরির বাড়িতে কাজ পাইয়ে দিয়েছিল। সেখান থেকে আমি মাটির নিচের গুপ্তধন চেনার বিদ্যা শিখেছি। গুপ্তধন বলিস কি পাঁচু? মাটির নিচে সোনা দানা আছে কিনা তুই বলে দিতে পারিস? এই দেখুন, আমি সঙ্গে করে একটা যন্ত্র নিয়ে এসেছি। এই জাপানি যন্ত্রের নাম সনিক মেটাল স্ক্যানার। যেখানে সোনা থাকে সেখানে এই যন্ত্র গান গাইতে শুরু করে। ওরে বাবা, এটা তো খুব দামি জিনিস। তা আমাদের গ্রামে কি এরকম কিছু আছে নাকি? আছে বলেই তো ফিরে আসা। আমি আসার পথে নদীর ধারের জমিতে আর আপনাদের পুরনো ভিটার আশেপাশে অনেক সংকেত পেয়েছি। পাঁচুরে, তুই তো আমাদের গ্রামের ঘরের ছেলে। তুই থাকতে আমরা গরিব থাকবো? আমাদের একটু সাহায্য কর বাবা। সাহায্য তো করবই কাকা, এমন সাহায্য করব যে আপনারা সারা জীবন মনে রাখবেন। ঠিক আছে, আমি অনেকদিন পর বাড়ি ফিরছি। প্রথমে গিয়ে মায়ের সাথে দেখা করে নেই, বিকেল হলে আপনাদের নিয়ে সোনা খুঁজতে বের হব। আর সবাইকে নিয়ে নয়, সবাই জানলে পুলিশের ঝামেলা হয়ে যাবে। আমি আর বিশু তোদের বাড়ি আসি, আর তুই যা। ঠিক আছে, তাহলে আমি চললাম। কাকা, একদম নড়বেন না। এই মাটির ঠিক 3 ফুট নিচেই কোনো বড় ধাতব বস্তু আছে। সংকেত খুব জোরালো, খুবই জোরালো। ওরে বিশু, দেখিস না কেন? জলদি কোদাল মার, দেরি করিস না। কেউ দেখে ফেললে কিন্তু পুলিশে খবর দিয়ে দেবে। কাকা, শক্ত কিছু একটা লাগছে। ওরে বাবা, এ তো একটা ছোট তামার কলসি। হাসু ভাই, তোর মেশিন তো জ্যান্ত দেবতা।
ওরে বিশু, দেরি করিস না, কলসটা তাড়াতাড়ি উপরে উঠিয়ে নিয়ে আয়।